নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আজকে আমি একটা নতুন রিডিং নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে আমি করতে চলেছি আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস। আমি জানি আমি অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, তার জন্য একটু ক্ষমা করে দিও। ওকে, অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, সো ঠিক আছে। এবার আমি ফিরে এসেছি, সো এবার রেগুলার আপলোড হবে। তো এবার দেখা যাক যারা আমার ভিউয়ার্স থেকে মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। আর যারা যারা আমি বলে রাখি, যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং করাতে চাও তাদেরকে বলে রাখি, পার্সোনাল রিডিং তোমরা করাতে পারবে। প্লিজ কল করবে, মেসেজ ডাইরেক্টলি করবে না। আমার যে ডিসক্রিপশান বা টাইটেল বক্সে বা কমেন্ট বক্সে যে নাম্বারটা আছে, সেই নাম্বারে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। সেই নাম্বারে আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেবো। কীভাবে আপনাকে পার্সোনাল রিডিং করতে হবে, বুক করতে হবে, সব আমি বলে দেবো। এটা বলে রাখলাম যে আমি স্পেলের রেমিডিও দিই, একটু রেমিডি দিই, এবং কি আমি ক্রিস্টালও, আপনার যদি ক্রিস্টাল নেওয়ার জন্য বা স্পেল, আমি একদম বলে রাখি যে আমি নর্মালি ইভিলাই বা নজর দোষ কাটানো বা ব্ল্যাক ম্যাজিক কাটানো বা সিজিল হিলিং, এইগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করতে পারি। তো এইটাই, আপনি যদি স্পেলে বিশ্বাসী বা আপনারা যদি আমার থেকে ক্রিস্টাল নিতে চান তো ক্রিস্টালও নিতে পারেন। তো এবার আমি ভিডিওটা স্টার্ট করছি। সো থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স। আচ্ছা, এখানে বলে রাখি, কেউ কেউ হতে পারে নিজের সম্পর্ককে নিয়ে খুব কনফিডেন্ট আছো, বা হয়তো হতে পারে এই সম্পর্কটাকে নিয়ে তোমরা খুবই আশাবাদী ছিলে, বা খুবই একটা সম্পর্ককে নিয়ে একটা খুব জাগলিং করছিলে, একটা সম্পর্ককে নিয়ে জাগলিং করছিলে। এই সম্পর্কটাকে তোমরা ব্যালেন্স করার চেষ্টা করছো। এখানে হতে পারে কেউ কেউ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যুক্ত আছে, বাট এটা নাও হতে পারে, নাও হতে পারে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যুক্ত আছে বা হতেও পারে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। ওকে, আপনাদের লাভ লাইফে হতে পারে খুব টক্সিক পাস্ট আছে, হয়তো হতে পারে আপনি যাকে পাস্টে ভালোবেসেছেন সে আপনার হয়তো মর্যাদা দেয়নি, বাট আপনি একটু নতুন কিছু চাইছেন। মানে আপনি না ভাবছেন যে আমি কীভাবে কিছু নতুন করব, মানে আপনার এই পুরনো সম্পর্কতে আর ভালো লাগছে না। অনেক হয়েছে পুরনো সম্পর্ক, অনেক হয়েছে, সেই পাস্ট ব্যাগেজেস অনেক কিছু আপনার পাশ দিয়ে গেছে, অনেক কিছু হয়েছে আপনার সাথে, অনেক কিছু, অনেক কিছুই আপনি হয়তো একটা কোনো রিলেশনশিপে ছিলেন, সেই রিলেশনশিপ থেকে হয়তো হতে পারে আপনাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে। সেই রিলেশনশিপে আপনি হয়তো কষ্ট পেয়েছেন, কষ্ট পেয়ে আপনি হয়তো সরে গেছেন, আবার আপনাকে যেতে হয়েছে, বা এরকম কিছু একটা ব্যাপার হতে পারে। মানে আপনি মোটামুটি খুবই কষ্ট পেয়েছেন, একটা রিলেশনশিপ থেকে আপনি খুবই কষ্ট পেয়েছেন, এটা আমি বুঝতে পারছি। পেজ অফ কাপসের এনার্জি, আপনি না কিছু নতুন কিছু শুরু করতে চাইছেন, বা হতে পারে আপনার জীবনে হয়তো একের অধিক কোনো সম্পর্ক আছে, এটা হতে পারে। বা আপনার পার্টনারের জীবনে হয়তো হতে পারে একের অধিক কোনো সম্পর্ক আছে, উনি এটাই ভাবছেন যে উনি আপনাকে নিয়ে কনফিডেন্ট, এটাই ভাবছেন আমি কনফিডেন্ট। এবং কেউ না এক্সটার্নাল ভ্যালিডেশনকে নিয়েও খুব ভাবছেন, মানে সমাজ কী বলবে, এ কী বলবে, ও কী বলবে, তা কী বলবে, তো এটাকে নিয়েও ভাবছে। দেখো, 6 অফ ওয়ান্ডসের না দুটো মানে থাকে, হ্যারোফেন্টেরও দুটো মানে থাকে। এক্সটার্নাল ভ্যালিডেশন খুবই খারাপ জিনিস, আমি যেগুলো রাখছি, এ কী বলবে, ও কী বলবে, তা কী বলবে। আরে বাবা, আমি তো জানি আমি কী। আমি যখন প্রমাণ করে দিতে পারবো আমি কী ছিলাম, আমি সঠিক ছিলাম না বেঠিক ছিলাম, তখন হয়তো ভেবে কী লাভ আমি কোন কাজটা করছি। আমি তো নিজেকে প্রমাণ করে দেবো আমি যে কাজটা করলাম সেটা কাজটা আমি ভুল করছিলাম না, সেই কাজটা আমি ঠিকই করছিলাম। এক্সটার্নাল ভ্যালিডেশন দেখে লাভ নেই। আপনার কাজের দ্বারা আপনি মানুষকে প্রমাণিত করবেন, ওই কাজ ছেড়ে দিয়ে প্রমাণিত করবেন না যে আমি খুব ভালো মানুষ, খুব মহান মানুষ, এরকম হয় না। আপনি মানুষকে খুশি করতে পারবেন, আপনি মানুষকে কত দিক থেকে খুশি করবেন বলুন, আপনি মানুষকে কত দিক থেকে খুশি করবেন। ওকে, আপনি মানুষকে কত দিক থেকে খুশি করবেন। আজ আপনি ধরুন খুব স্যুট ঠুট পরে যাচ্ছেন, একদম একটা বিয়ে বাড়ি যাচ্ছেন, একটা কোনো ভালো কোনো ইনভিটেশন আছে, সেখানে আপনি একদম স্যুট ঠুট পরে ভালো করে জামা পরে গেলেন, দেখো বড় লোকের ছেলে। আর আপনি যদি খুব একটা মিডিয়াম ক্লাসের বা কোনো গরিব
বা যাই হোক একটু লোয়ার স্ট্যান্ডার্ডের জামা পরেন, দেখো গরিব, পয়সা নেই, জামা কিনতে পারে না, এইটাই তো হবে না। যেখানেই যাবেন আপনি সবসময় উল্টোটাই পাবেন। আপনি যেখানে যাবেন, যে এই পৃথিবীর যে কোনো কোনায় আপনি যান, সেখানে গিয়ে শুধুমাত্র নিজের মা বাবা ছাড়া কেউ ভালো করে আপনার সাথে কথাও বলবে না। আপনার মা বাবা ছাড়া না পৃথিবীতে আর কেউ নেই। আপনার নিজের বউ না, আজ আমি বলে গেলাম কথাটা, আপনার নিজের বউও আপনাকে দেখবে না। বউও কিছুদিন পরে তেমনটাই করবে যেমনটা আপনার এক্স করেছিল আপনার সাথে, আর কিচ্ছু না। যেমনটা আপনার এক্স আপনার সাথে করেছিল, বউও ঠিক তেমনটাই করবে। তো আপনি যদি আপনার বউয়ের জন্য এতটা ভাবছেন, বা আপনি যদি ম্যারেজকে নিয়ে খুব ভাবছেন যে ম্যারেজ করব, এটা হবে ওটা হবে, তুমি বলবো এত স্বপ্ন দেখবেন না প্লিজ। 6 অফ ওয়ান্স, এক্সটার্নাল ভ্যালিডেশন। হতে পারে যে আপনার পার্টনারের কোনো অন্য জায়গায় বিবাহ ঠিক হয়ে গেছে, বা বিবাহ সে করেছে, বা বিবাহ তার হবে, এরকমও ব্যাপার হতে পারে। বাট আপনি চাইছেন কোনো একটা নতুন কিছু, মানে নতুন কিছু একটা করব, নতুন কোন ব্যবসা করবো, বা নতুন কোনো সম্পর্ক বানাবো। সেই সম্পর্কে, মানে ব্যবসা মানে আমি কাজের ক্ষেত্রেই বলছি, মানে নতুন কোনো কাজ করবো, নতুন নতুন কিছু একটা নতুন করবো। এত পুরোনোতে আমি করে থাকবো না, আমি কিছু নতুন করতে চাই, আমি কিছু পাল্টাতে চাই, আমার জীবনটাকে আমি একটু চেঞ্জ করতে চাই। কে কী বললো না বললো আমার দেখার দরকার নেই, আমি আমার কেন দেখবো না। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। বাট হ্যাঁ, যদি ব্যাপারটা খুবই টক্সিক হয়ে যায় তাহলে আমি বলবো খুব একটা থাকা দরকার নেই। যখন ব্যাপারটা খুবই যদি টক্সিক হয়, খুব টক্সিক হলো ব্যাপারটা, খুব মানে একটু বেশি টক্সিক হয়ে গেল, তখন আমি বলবো থাকা দরকার। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে, এই আমার সেই 6 অফ ওয়ান্স। আপনারা খুব এক্সটার্নাল ভ্যালিডেশন। আচ্ছা, প্রথম কথা বলে রাখি, হতে পারে সম্পর্কে কেউ কেউ বিবাহিত, বা যারা যারা কেউ কেউ বিবাহিত আমাকে দেখছো, বা হয়তো হতে পারে আপনি আপনার ওয়াইফের জন্য দেখছেন। এটা হতে পারে আপনি আমার ভিডিওটি ওয়াইফের জন্য দেখছেন, বা আপনি যদি ওয়াইফে থাকেন তাহলে হাজব্যান্ডের জন্য দেখছেন। দেখুন, পেজ অফ কাজ, কুইন অফ ওয়ান্স, আপনারা খুবই কনফিডেন্ট একটা সম্পর্ককে নিয়ে। হয়তো হতে পারে এই মানুষটির সাথে আমরা সবে সবে সম্পর্কটা হয়েছে, বা হয়তো হতে পারে এই সম্পর্কটাই নতুন, উনি নতুনভাবে শুরু করতে চাইছেন, এই সম্পর্কটাই নতুনভাবে সম্পর্কটা শুরু হয়েছে, তারপরে আপনারা এখন এগোতে চাইছে এই সম্পর্কটাকে নিয়ে। হয়তো হতে পারে জাস্ট এই সবে আপনারা প্রপোজাল দিয়েছেন, হয়তো সেই হিসাবে অ্যাকসেপ্ট করেছে, এই সবে জাস্ট আই থিঙ্ক অ্যাকসেপ্ট করেছে, এটাও হতে পারে। সো আমি একটু ক্ল্যারিফাই করবো কুইন অফ ওয়ান্সকে। Clarify Queen of Wands, clarify Queen of Wands, clarify Queen of Wands, clarify Queen of Wands, clarify Queen of Wands। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এখানে কোনো ফিমেল কি ফিগার হতে পারে, বা মাদার ফিগারও হতে পারে, এটা একজন কোনো ফিমেল ফিগার, ফেমিনাইন এনার্জি, মানে একটা ফেমিনাইন কোনো এনার্জি হতে পারে, যে এনার্জি এই সম্পর্কে হয়তো হতে পারে ব্ল্যাক ম্যাজিক, হয়তো হতে পারে ম্যানিপুলেশন, হয়তো হতে পারে আপনাকে বেঁধে রাখা, আটকে রাখা, এরকম একটা কোনো ব্যাপার হতে পারে, বা কোনোভাবে কোনো একটা ইলিউশন ক্রিয়েট করেছিল এই সম্পর্কে কেউ একজন, খুবই মানে আপনি সম্পর্কটাকে নিয়ে খুবই আপনার আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রবলেম হচ্ছে সম্পর্কে, আপনি বুঝবেন আপনার আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রবলেম হচ্ছে, আপনি বুঝতে পারছেন এই সম্পর্কটা হচ্ছে এটা কি। আর সবথেকে বড় কথা বলে রাখি, 6 অফ ওয়ান্সের এনার্জি হচ্ছে এক্সটার্নাল ভ্যালিডেশন। হতেও পারে এইটা সোর্সটা এই জন্যই এসেছে, যে হয়তো হতে পারে কোনো মহিলা এই সম্পর্কে বাধা দেওয়ার চেষ্টা করছে। দেখুন, এটা হতে পারে এনার মা, হতে পারে আপনার মা, কোনো ফেমিনাইন এনার্জি, আপনার বোন, দিদি, বান্ধবী, কোনো ফিমেল ক্যারেক্টার, অ্যাজ এ ফিমেল ক্যারেক্টার এই সম্পর্কটার ওপরে তো কেউ ব্ল্যাক ম্যাজিক পর্যন্ত করেছে, এটাও আমি বুঝতে পারছি। ইনি এটাই ভাবছেন যে ব্ল্যাক ম্যাজিক পর্যন্ত হয়েছে আমার সম্পর্কে, কিন্তু তবুও আমি হাল ছাড়িনি, পেজ অফ কাপসের এনার্জি, তবুও আমি হাল ছাড়বো না, তবুও আমি এই সম্পর্কে লেগে থাকবো। এই সম্পর্কে ব্ল্যাক ম্যাজিক হয়েছে গাইস, এই সম্পর্কে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, উনি এটাই আপনাকে বলার চেষ্টা করছে যে আমার সম্পর্কে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে। আমি বুঝতে পারতাম না, এখন আমার মনে হয় ফাইনালি ওই ব্ল্যাক ম্যাজিকটা কেচে গেছে। 5 অফ কাপস, ফাইনালি ওই ব্ল্যাক ম্যাজিক, ওই যে ইভিল ব্যাপারটা, বা ওই যে নেগেটিভ একটা ব্যাপার ছিল, সো অবশ্যই ওটা কেটে গেছে। এবার ক্ল্যারিফাই করবে পেজ অফ কাপসকে। ক্ল্যারিফাই পেজ অফ কাপস, 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 7 অফ সোর্স। দেখুন, এখানে একটা কথা বলে রাখি, যে এই মানুষটি, যারা আমি কথা বলবো, এই মানুষটি না রিস্ক নিতে চাইছে না, এই সম্পর্কে রিস্ক নেবার ব্যাপার হতে পারে।
এইবার আমি এই কার্ডের পুরো মানে বুঝে গেছি। ব্ল্যাক ম্যাজিক হয়েছিল প্রথম প্রথম, সম্পর্কটা একটু বিগড়ে গেল। এইবার উনি শুরু তো করতে চাইছেন কিন্তু উনি রিস্ক নিতে চাইছেন না। আমার মনে হয় কেউ কেউ নিজের এক্সের জন্য দেখছো 7 অফ শোর্টস, এক্সের জন্য দেখছো কেউ কেউ। এইখানে আপনার এই সম্পর্ক না শুরু তো করতে চান কিন্তু শুরু হচ্ছে না কেন বলুন তো? ইনি রিস্ক নিচ্ছেন না। ইনি যদি কখনো রিস্ক নিয়ে নেন এই সম্পর্কটা শুরু হয়ে যাবে। এনাকে রিস্ক নিতে হবে, এনাকে কঠিনভাবে কঠিনতম কঠিন কাজ করতে হবে, আমি বলে রাখলাম আজ। তবে গিয়ে এই সম্পর্কে ভিক্টরি, তবে গিয়ে এই সম্পর্কে সাকসেস। আপনাকে রিস্ক নিতে হবে বা ওনাকে রিস্ক নেবার একটা ব্যাপার আছে, কোনো একটা রিস্ক নেবার ব্যাপার আছে এই সম্পর্কে। এই সম্পর্কে রিস্ক নেবার ব্যাপার আছে। আপনি যদি রিস্ক নেন তাহলে এই সম্পর্কটা দাঁড়াতে পারে। ওকে, এই সম্পর্কে কোনো মুভমেন্ট আসতে পারে। এবার দেখে নিই এটা কি। 6 অফ হ্যান্ডস, ক্ল্যারিফাই 6 অফ হ্যান্ডস, ক্ল্যারিফাই 6 অফ হ্যান্ডস। আচ্ছা, আপনার সাথে কল, মেসেজ, টেক্সটে কথা বলতে চায়। আচ্ছা, আমাকে একটা কমেন্ট করে আজকে জানাবেন কতটা রেজোনেট হলে। আচ্ছা, আপনার পার্টনার কি আপনাকে ছোট করেছিল কখনো? এখানে ছোট করার এনার্জি মানে হচ্ছে তুমি আমার চেয়ে ছোটো, বা তুমি আমার চেয়ে বেশি জানো না, বা তুমি মানে ছোট করা, একটা মানুষকে ছোট করা যাকে বলে, মানে অপমান করা, ছোট করা। হয়তো ব্যাড বিহেভিয়ার্স হয়তো হতে পারে, তার বিহেভিয়ারের জন্য আপনি তাকে ছেড়ে দিয়ে চলে গেছেন। আপনার মানুষটির বিহেভিয়ারের জন্য, মানে তার কথার জন্য মানে ছেড়ে দিয়ে চলে গেছে, এটাও হতে পারে না? কথার জন্যই আপনারা ছেড়ে দিয়ে চলে গেছেন, এটাও হতে পারে। বাট এই 6 অফ হ্যান্ডসের এনার্জি এটাই বলছে যে ব্যাপারটা হচ্ছে যে আপনারা ভিক্টরি চান, সাকসেস চান এই সম্পর্কে, এই মানুষটিও সাকসেস চায়। বাট এখানে কোনো একটা বাধা আছে। আমি বলবো এই সম্পর্কে কেউ শত্রুতা করেছে, এই সম্পর্কে কেউ কেউ শত্রুতাও করেছে, কেউ কেউ এই সম্পর্কটা চেয়েছে যে এই সম্পর্কটা ভেঙে যাক, এই সম্পর্কটা ডিফিট হোক, এই সম্পর্কটা লুজ হয়ে যাক, মানে মানে এই সম্পর্কটা হারিয়ে দিতে চেয়েছিল। আপনার দুজনের একটা ভালো সম্পর্ককে কেউ কেউ নষ্ট করে দিতে চেয়েছিল, কিন্তু তারা এখন বুঝছে যে তারা ফেলিওর, তারা পারেনি, ফেল হয়ে গেছে তারা পুরোপুরি। তাই সেটাই ওরা ভাবছে যে আমি কীভাবে এই সম্পর্কটাকে নিয়ে একটা মানে ইকুয়ালিটিতে চলবো, সেটাই ভাবছে। আর হ্যাঁ, যদি কখনো অ্যাকশন আসে এই মানুষটি থেকেই আপনার অ্যাকশন আসবে, এটাই ওনার কারেন্ট ফিলিং। উনি ভাবছেন যে কখনো যদি আমি অ্যাকশন নিই, আমি আমার নিজের থেকে অ্যাকশান নেবো। আমি আমার মানুষটিকে বলবো না যে তুমি আমাকে ফোন করো, তুমি আমার কাছ থেকে আসো, অ্যাকশান নাও আর সম্পর্কটা স্টার্ট হয়ে যাক। ভুলটা আমি করেছিলাম, তো শাস্তিটাও আমি পাবো, আমি করবো, আমি করবো। তো এটাই ব্যাপার। সো এটা তো হলো যে উনি অ্যাকশান নেবেন, এত অবধি কারেন্ট ফিলিংস হয়ে গেল যে উনি অ্যাকশান নেবেন, উনি আপনাকে ভালোবাসতে চান, এই সম্পর্কে রিস্ক নেবার ব্যাপার আছে, এই সম্পর্কে একটা পেজ অফ কাপসের এনার্জি মানে হচ্ছে এই সম্পর্কে। আচ্ছা, কেউ কেউ নিজের ক্রাশের জন্য রিডিংটা দেখছো, এটা বলে রাখলাম। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স। আচ্ছা, এই সম্পর্কে কেউ কেউ থার্ড পার্টি সিচুয়েশনে থাকতে পারো, থার্ড পার্টি এই সম্পর্কে ইন্টারাক্ট করতে পারে। 6 অফ কাপস, কেউ কেউ এখানে নিজের পার্টনারকে মনে করে সোলমেট, কেউ কেউ মনে করে কার্মিক। এই সম্পর্কটা তো 80% সোলমেট বা 20% কার্মিকও। কেউ কেউ কার্মিক সম্পর্কে যুক্ত আছেন গাইস, কেউ কেউ মানে সবাই না, বাট কেউ কেউ এখানে আমি দেখতে পাচ্ছি এটা কার্মিক সম্পর্কে যুক্ত আছেন। মানে সে কার্মিক মানে কার্মা ব্যাপারটা মানে তার মধ্যে আছে, মানে সেই মানুষটির সাথে সে কর্মফল বা নিজের যে ব্যাড কার্মাস বা গুড কার্মাসকে ব্যালেন্স করানোর জন্যই একটা মানুষ আপনার জীবনে এসেছিল, আবার চলেও গেছে। এটা হতে পারে যে আপনার কার্মা ব্যালেন্স করা মানে হচ্ছে এই কিছু কিছু মানুষ মানে 20%, আমি বলতে পারবো না কারা কারা, বাট 20% কার্মিক হতে পারে আর 80% সোলমেট হতে পারে। সো ব্যাপারটা এইটাই। আর মুন কার্ডের এনার্জি তো অবশ্যই এই মানুষটি গভীরভাবে চিন্তা করছে যে আমি কীভাবে সম্পর্কটাকে নিয়ে কাজ করব, কীভাবে একটা নতুন শুরু করা যায়। পেজ অফ পেন্টিকেলসের এনার্জি,
কীভাবে নতুন শুরুটা করা যায়, কীভাবে আমি কোন দিক থেকে শুরু করব। আবার কেউ কেউ ভাবছে তার তো দুটো সম্পর্ক, সো সে ভাবছে আমি কীভাবে শুরু করব। তো অনেক ব্যাপার হতে পারে, অনেক কিছুই হতে পারে ব্যাপারটা। সো যেটা আমি দেখে পাচ্ছি সেটা হচ্ছে আপনাদেরকে ইকুয়ালস সোলমেটই মনে করে আপনার পার্টনার। আপনার এখানে উইশ ফুলফিলমেন্টও বলতে পারবো, যে আপনাকে নিয়ে মনে করে উইশ ফুলফিলমেন্ট, আপনি ওনার উইশ ফুলফিলমেন্ট। আর মুন তো অবশ্যই আপনাকে নিয়ে অনেক নেগেটিভ থিঙ্কিং আছে ওনার, অনেক নেগেটিভ থিঙ্ক করে আপনাকে। নেগেটিভ থিঙ্কিং ভালো জিনিস না, অনেক নেগেটিভ থিঙ্ক উনি করেন। 2 অফ পেন্টিকলস, ইয়েস, আপনাকে নিয়ে অনেক নেগেটিভ থিঙ্কিং আছে, আপনাকে নিয়ে অনেক নেগেটিভলি থিঙ্ক করেন। হয়তো অনেক হয়তো একসময় আপনার পার্টনার, আপনি যদি কোনো অন্য কারোর সাথে ছবি দেন, বা আপনারই কোনো অপোজিট জেন্ডারের সাথে আপনি যদি ছবি দেন ইনস্টাতে ও ফেসবুকে, সো উনি একটুখানি জেলাস হয়েছিলেন সেই সময়। হয়তো হতে পারে এইটি আপনার এক্স, এই মানুষটি আপনার এক্স। আমি এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কোনো দুটো মানুষ আপনাকে নিয়ে গসিপ করছে, সেটা এই সম্পর্ককে নিয়েও উনি গসিপ করতে পারেন, সেটা না, সেটা উনি দুটো সম্পর্ককে নিয়েও গসিপ করতে পারেন। ক্ল্যারিফাই 2 অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই 2 অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই 2 অফ পেন্টিকলস। আচ্ছা, এখানে হতে পারে আনাদার ওয়ান, থার্ড পার্টি ইজ ফ্যামিলি হতে পারে। থার্ড পার্টি ইজ ফ্যামিলি। কেন কি লাভার্স কার্ডে বেরোচ্ছে সবসময়? লাভার্স কার্ড যে মানে ভালোবাসার মনের মানুষই হবে তা তো না, অনেক সময় লাভার্স কার্ড বেরিয়ে যায়, বোন, দিদি, ভাই। আমরা তো ভালোই বাসি না বোন দিদিদেরকে, সো তখনও লাভার্সই বেরোয়। বাট ব্যাপারটা একটু এক, কিন্তু অনেকটাই আলাদা। একসময় সবসময় যে আমরা শুধুমাত্রই নিজের মনের মানুষকেই ভালোবাসবো, মা বাবাকেও তো আমরা ভালোবাসি, তার জন্য লাভার্স বেরোতে পারে, ভালো তো বাসি অবশ্যই। সো 10 অফ কাপসের এনার্জি আমাকে এইটাই বলছে যে সম্পর্কটায় উনি একটু হলেও সিরিয়াস। বাট এখানে ফ্যামিলি থার্ড পার্টি হতে পারে, এখানে পরিবার হয়তো হতে পারে কোনোভাবে এই সম্পর্কতে বাধা দিচ্ছে। এই সম্পর্কটা খুব ভালো চলতো, খুব ভালো ঠিক ছিল, বাট পরিবার হয়তো বাধা দিচ্ছে সম্পর্কে কোনোভাবে। হয়তো হতেও পারে পরিবারই ব্ল্যাক ম্যাজিক করিয়েছিল সম্পর্কে, পরিবারই হয়তো ব্ল্যাক ম্যাজিকটা করিয়েছে। ক্ল্যারিফাই পেজ অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই পেজ অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই পেজ অফ পেন্টিকলস। এই দেখুন টেবিল, মানে আমি জাস্ট বললাম যে হয়তো হতেও পারে পরিবার ব্ল্যাক ম্যাজিক করিয়েছে। আমি একটা সত্যি আজকে একটা কথা বলছি, ইনি না অনেক আগেই শুরু করে দিতে পারতেন, ইনি অনেক আগেই এই সম্পর্কটা শুরু করে দিতে পারতেন। আর কার জন্য ইনি এই সম্পর্কটা শুরু করতে পারছেন না? শুধুমাত্রই এই মানুষটির জন্য। এই থার্ড পার্টি, এই পরিবার এই সম্পর্কটাকে শুরু হতে আটকিয়ে দিচ্ছে। এত ব্ল্যাক ম্যাজিক করছে পরিবার যে সম্পর্কটা কি শুরুই হচ্ছে না, আটকে পড়ে আছে সম্পর্কটা। এই সম্পর্কটা আটকে পড়ে আছে, ডেভিল কার্ডের এনার্জি। এই সম্পর্কটা আটকে পড়ে আছে, এই সম্পর্কে অনেক অনেক স্ট্রাগেল আছে আপনাদের, এটা আমি বুঝতে পারি এখন। আপনাদের এই সম্পর্কে অনেক স্ট্রাগেল আছে আপনাদেরকে এখনও। তাই ভাবি মুন কার্ডটা তো গসিপস বা এনার্জি হয়তো হতে পারে তার পরিবারের দ্বারা এই সম্পর্কে ব্ল্যাক ম্যাজিকটা করানো হচ্ছে। বাট 10 অফ কাপসটাও এসেছে, তো হ্যাঁ অবশ্যই এখানে এমন কেউ আছে যে কি পরিবারের লোক, বা হতেও পারে না এটা মা বাবা, হতেও পারে আপনার পরিবারের মধ্যে আপনার বোন ভাইও এটা করতে পারে, কোনো ব্যাপার না। আপনি আজকাল কোনো স্পেল ওয়ার্কারের কাছে গিয়ে যদি বলেন যে আমি কাউকে ক্ষতি করবো, তো সেটা ইজিলি করতে পারে। মানুষের মঙ্গল করা খুব কঠিন, মানুষের মঙ্গল করা খুব কঠিন, আর ক্ষতি করা খুবই সহজ। আর তেমনই সহজ হচ্ছে তার কার্মা ফায়ার খাওয়া, তেমনই সহজ তার কার্মা ফায়ারটা খাওয়া। অবশ্যই সহজ না, তাতে আরও অনেক বেশি কষ্ট হয়। আজ আমি ধরে নিন আমি কারোর এক্সকে ফিরিয়ে আনলাম, তো তার এফেক্টটা আমার লাইফে আসবে না, আমার মানুষটা চলে যাবে। তো অনেক ব্যাপার থাকে এইসব জিনিসকে হ্যান্ডেল করা, মানে তো আপনি তো প্রায় আগুনের সাথেই খেলছেন, প্রায় আগুনের সাথেই খেলছেন। এসব জিনিসকে হ্যান্ডেল করা মানে প্রায় আপনারা কিন্তু আগুনের সাথেই খেলছেন, আর কিচ্ছু না। এই মানুষটির পরিবার যে ব্ল্যাক ম্যাজিকটা করাচ্ছে, এইটা ওনার পরিবারই এফেক্ট কিন্তু পড়বে। এটা কিন্তু কেউ বলবে না, এই কথাটা কিন্তু কেউ বলবে না যে তার পরিবারে গিয়েও যে স্পিরিট এফেক্ট করতে পারে, সেটা কিন্তু কেউ বলবে না। কে বলবে বলুন? কে কার ক্ষতি চায়? এখন যদি একটা কোনো ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্টের কাছে গিয়ে ক্ষতি করানো হলো, সে 100% কোনো বড় রকমের কোনো আর্নিং বা সে পয়সা চাইবেই, যে আমাকে এই অর্থটা দিন, সে এই অর্থের হিসাবে আমি একটা ডেথ স্পেল করে দিচ্ছি, মানুষটি চলে যাবে বা মরে যাবে। বাট ডেথ স্পেল খুব একটা কাজ করে না, স্পেলের ক্ষেত্রে ডেথ খুব একটা কাজ করে না যতটা ব্ল্যাক ম্যাজিকে হয়।
স্পেলে অতটা আমি বলবো না যে চলে যায়, অতটা ভয় না, বাট একটা তো এফেক্ট থাকে না কি, ওই এফেক্টটা তো আপনাকে নিতে হবে। আপনি একটা মানুষের ওপরে এতটা টর্চার করছেন, এতটা হ্যারাসমেন্ট করছেন, হয়তো হতেও পারে যে ওই মানুষটি মানে আপনার মানুষটি আপনাকে এতই খারাপ ব্যবহার করেছিল তার জন্য আপনি শুরু করতে ভয় পাচ্ছেন, এটাও হতে পারে। এটা শুধুমাত্র এই যে ডেভিল মানে যে ব্ল্যাক ম্যাজিকই হয়েছে তাও না, তাও না। আর এই সম্পর্কটা 100% মানে কার্মিক, কেউ কেউ কারো কারো ক্ষেত্রে 20%, 100% কার্মিক আছে এই সম্পর্কটা, না হলে ব্ল্যাক ম্যাজিক তো অন্তত এই সম্পর্কে ছুতে পারতো না। কার্মিক অবশ্যই একটা মানুষের জীবনকে নষ্ট করার কিচ্ছু না, ব্ল্যাক ম্যাজিক মানে একটা মানুষের জীবন পুরো নষ্ট হয়ে যাওয়া। হ্যাঁ, আমি তো সবসময় হোয়াইট স্পেল করি, কখনো ব্ল্যাক স্পেল করবো না, করতে চাইও না, কেন কি আমি জানি এসব দিক থেকে আমি আগে অনুগত ছিলাম না, আগে ভাবতাম যে হয় না, আগে ভাবতাম এই জিনিসগুলো হয় না, বাট যত আমি স্পিরিচুয়ালি অ্যাসেস্ট করছি বা স্পিরিচুয়ালিটির মধ্যে ঢুকছি বুঝতে পারি যে ব্ল্যাক ম্যাজিকের অস্তিত্ব তো আছে, কি আছে এটা আবার জাগ্রত হয়ে আছে। মানে যদি একটু নাড়াঘাটা দাও তাহলেই চলে আসবে কেউ না কেউ, একটু ব্যাস একটা আপনি আচ্ছা কাজ করবেন, আপনার বাড়িতে ব্ল্যাক ম্যাজিকের বই অর্ডার দেবেন, ব্ল্যাক ম্যাজিকের পিওর, যেখানে ব্ল্যাক ম্যাজিকের সব মন্ত্র পর্যন্ত লেখা আছে, বইটা একদিন আপনি রাতে রাখবেন আপনার বাড়িতে। সিরিয়াসলি বলছি, আপনি রাতে ঘুমোতে পারবেন, আপনার ঘুম উড়ে যাবেন। সিরিয়াসলি বলছি আমি, একটা ব্ল্যাক ম্যাজিকের বই রাখবেন, জাস্ট একটা ব্ল্যাক ম্যাজিকের, যেখানে সব তন্ত্রের বিদ্যা লেখা আছে, চক্র জাগরণ লেখা আছে আর তন্ত্রবিদ্যা লেখা আছে, সব রাখবেন, মানে ওই ওই পুরো অ্যাসেটটা রেখে দেবেন। সিরিয়াসলি বলছি গাইস, আপনারা সেই রাত ওই রাত কি আপনি ওই যতদিন ওই বইটা আপনার বাড়িতে থাকবে ততদিন আপনি ঘুমোতে পারবেন না। সিরিয়াস, আর ঘুমোলেও আপনার ঘুম মাত্র 2 ঘন্টার হবে, ইয়েস 2 ঘন্টার, সারাদিন আপনাকে জেগে থাকতে হবে, আর আপনি এনার্জেটিকও হবেন, আপনি জেগেও থাকবেন, কি অদ্ভুত জিনিস। সো এবার ক্ল্যারিফাই করবো মুনকে, ক্ল্যারিফাই মুন, ক্ল্যারিফাই মুন, ক্ল্যারিফাই মুন। ব্যালেন্স তো আসবে, বাট সম্পর্কে ব্ল্যাক ম্যাজিক যদি হয়ে থাকে ব্যালেন্স আসবে, বাট একটু দেরিতে। নাইটের এনার্জি না, নাইটও যখন পেন্টিটা যখন ধৈর্যকে বোঝায়, সো নাইট মানে তোমাকে একটু ধৈর্য ধরতে হবে, নাইট মানে তোমাকে একটুখানি হলেও ধৈর্য ধরতে হবে, মানে এই সম্পর্কে একটু হলেও তোমাকে ধৈর্য ধরতে হবে। নাইট মানে এমন না যে নাইট অফ কাপস মানে যে তুমি খুব একটা জলদি এই সম্পর্কে হয়ে যাবে। নাইট এনার্জি মানে হচ্ছে যে এই সম্পর্কে তোমাকে ধৈর্য ধরতে হবে, বা তুমি যদি ধৈর্যটা ধরতে পারো তাহলে অবশ্যই সম্পর্কটা তোমার। কিন্তু কিছু ক্ষেত্রে হয় কি, নাইট অফ কাপসের এনার্জি খুব ভালো, একদম ভালোবাসাকে বোঝায়, আবার কিছু ক্ষেত্রে হয় ধৈর্যকে বোঝায়। সো আমি বলবো হ্যাঁ, একটু ধৈর্য ধরুন, এই সম্পর্কটা ঠিক হয়ে যাবে। সো আমি লাস্ট 3 কার্ডস নেবো, যেমন আমি নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স, তাদের মনের মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনের মানুষ তাকে নিয়ে কী ভাবছে, লাস্ট 3 কার্ডস। আচ্ছা, এখানে যারা যারা বলে দিই, যারা যারা এক্স বা যারা যারা এক্সের জন্য দেখছিলে, বা যারা ক্রাশের জন্য দেখছিলে, বা এখনও সম্পর্কটা অতটা শুরু হয়নি বাট শুরু হয়েছে, বা এক্স ছিল বা রিইউনিয়ন হচ্ছিল না, সো রিইউনিয়ন হবে। আচ্ছা, ফ্যামিলির সাথে বন্ডিং ভালো হচ্ছে আপনাদের ফিউচারে, ফ্যামিলির সাথে বন্ডিং ভালো হচ্ছে। এটাও হতে পারে যে ফ্যামিলির সাথে অতটা বন্ড আপনাদের হয় না, বা এটা হতেও পারে যে এটা এই ব্ল্যাক ম্যাজিকটা আপনার পরিবার করিয়েছে। সো অবশ্যই এই এফেক্টটা আপনার কাছেও যাবে, এই এফেক্টটা আপনার কাছেও যাবে। একটা স্টোরি শেয়ার করছি, মানে একজন আমার মায়ের কাছে পার্সোনাল রিডিং করাতে এসেছিলো ব্ল্যাক ম্যাজিককে নিয়ে। ম্যাম বলুন ব্ল্যাক ম্যাজিক হয়েছে কি না। ব্ল্যাক ম্যাজিকে একে অপরকে আলাদা করা হচ্ছিল, যেই মুহূর্তে ক্রিয়াটা শুরু হয়েছে দুজনের এক সময়, এক ডেটে, 1 সেকেন্ডে বমি হয়ে গেছে। দুজনের ওই একই সময়, একই সেকেন্ডের মধ্যে কীভাবে বমি হতে পারে আমাকে প্লিজ জানাবেন, ওই একই সেকেন্ডে। আর যখন মানে মানে যখন ভমিটিং হচ্ছে তখন বেরোচ্ছে কাঠের টুকরো, কিল, এইগুলো কাঠের টুকরো মানে আর চোঁচ, কাঠ, চোঁচ, কিল, কিল হয় না যে টোকে দেওয়ালে, কিল, এইগুলো ভমিটিং থেকে বেরোচ্ছে। মানে আপনি ভাবুন জাস্ট,
মানে ব্ল্যাক ম্যাজিক কতটা, মানে এটা অনেক দিন আগের ঘটনা, এটা এখনের না, অনেক দিন আগের ঘটনা। মানে কতটা, মানে একটা ব্যাপার আপনি ভাবুন, মানে কতটা। বাট এইখান থেকে তো বাঁচার অবশ্যই পথ আছে। বাট যখন এক সময় এটা হয়ে যায় তখন আমাদের কী অবস্থা হয়, তাহলে আপনি ভাবুন জাস্ট। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড, যারা আমার ভিউয়ার্স। লাস্ট 2 কার্ডস দাও কারেন্ট ফিলিংসের জন্য, লাস্ট 2 কার্ডস, যারা আমার ভিউয়ার্স, তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। আচ্ছা, ক্ল্যারিফাই 10 অফ শোর্টস, ক্ল্যারিফাই 10 অফ শোর্টস, ক্ল্যারিফাই 10 অফ শোর্টস। আচ্ছা, এই যে অ্যাকশান নিচ্ছিলেন না, এটা আমি বুঝতে পেরেছি। এই ফুল কার্ডে মানে হচ্ছে এই যে উনি বলছিলেন রিস্ক নিতে হবে, রিস্ক নিতে হবে, আমি যেটা বললাম রিস্ক নিতে হবে। বাট ফুল কি করে না, রিস্ক নেবে, বাট ও প্রথমে একটু ভাববে। মানে ফুল কার্ডও যে খুব একটা যে খুব যে জিরো তা না, ভাববে, একটু ভাবনা চিন্তা করলো, একটু ভাবলো, একটু বুঝলো, একটু জানলো। এমনকি ফুল তো কবে শুরু হচ্ছে, সো শুরু হওয়ার আগে কি হয়, একটা তো ব্যাপার থাকে যে স্টার্ট বাটনে ক্লিক করতে হয়, তারপরে তো শুরু হয় আমাদের জীবনটা। প্রথমে স্টার্ট হয়, তারপর শুরু হয়। প্রথমেই তো আমরা একটা একদম যে পিওরলি আমাদেরকে অনেক কিছু, মানে অনেক ব্যাপার থাকে, কার্মাসেরও ব্যাপার থাকে, জন্মের পেছনে তো কার্মারও ব্যাপার থাকে না, সো অনেক ব্যাপার থাকে। তো উনি এত যে ভাবছিলেন ফুল এনার্জি, মানে উনি একটা জাস্ট ভাবছিলেন যে হ্যাঁ রিস্ক নেবো, অ্যাডভেঞ্চার আছে, আচ্ছা করবো। তো ফাইনালি ওই ব্যাপারটা চলে যাচ্ছে। উনি ফাইনালি রিস্ক নিচ্ছেন, আর রিস্ক নেওয়ার পরেই আসছে 2 অফ কাপস। এই সম্পর্কে রিস্ক নেওয়ার পরে রিইউনিয়ন হবে। এই সম্পর্কে স্পিরিচুয়ালিটি, ইমোশনালিটি, সব রকমের ব্যালেন্স হচ্ছে, লাভ কম্প্যাটেবিলিটি হচ্ছে, একে অপরকে আপনারা ব্যালেন্স করতে পারছেন। 2 মানে তো ব্যালেন্সকেও বোঝায় না, সো আপনারা একে অপরকে ব্যালেন্স করতে পারছেন। আর 10 অফ পেন্টিকেলস, ফিউচারে এই সম্পর্কটা বিবাহতে সম্ভাবনা আছে, যদি ফ্যামিলি এখন সাপোর্ট করে, বা হয়তো হতে পারে ফিউচারে ফ্যামিলি সাপোর্ট করলো, হয়তো ফিউচারে আপনার ফ্যামিলির চোখ খুলে গেল যে এ বাবা, আমি তো ভুল মানুষের ওপরে এটা করেছিলাম কাজটা। আর যদি কখনো এই কাজটা হয়ে থাকে, তো আমি বলবো ভালো না, ভালো জিনিসটা ভালো না, দেখতে ভালো লাগে না। ব্ল্যাক ম্যাজিক এত করা, বা ব্ল্যাক ম্যাজিকের এত এনার্জি নেওয়াও, 13 কার্ডের মাধ্যমে এত এনার্জি নেওয়াটাও ভালো না। এটা কি হয়, তার লাইফের এফেক্ট কিছু কিছু আমার লাইফে পড়ে, বা কিছু কিছু না হলে 1% 2% তো অবশ্যই পড়েই। তো এটাই হচ্ছে ব্যাপার, জানেন তো। তো এটাই ছিল রিডিং কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, এনার্জিটাকে ক্লেম করবেন, আর কোন ভিডিওর কোন পার্টটা রেজোনেট হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। সো প্রথম থেকে বলে রাখি, সব প্রথমে এসেছিলো এইটাই 2টো কার্ডস, ওকে। সো এই 2টো কার্ডস যে বুঝে গেছিলাম কোনো ফেমিনাইন এনার্জি আছে যে কি এই সম্পর্ককে আটকাচ্ছে। 7 অফ শোর্টসের এনার্জি কোনো ফেমিনাইন পার্সন হতে পারে, বা সেই একটা একটা ছেলেও কিন্তু ফেমিনাইন এনার্জিতে থাকতে পারে, এটা এনার্জির বেসিস। তারপরে এখানে দেখালো যে এক্সটার্নাল ভ্যালিডেশনের জন্য সে অ্যাকশান নিচ্ছে না, বাট সে অ্যাকশান নেবে, তার পরিবার তাকে আটকাচ্ছে। শুরু তো করতে সে চাইছে, বাট ব্ল্যাক ম্যাজিক করে দিচ্ছে, সব ঠিক হয়ে যাবে। এই যে উনি যে এত ফুলিশনেস করছিল, এত যে বোকামো করছিল, সেগুলো উনি ব্যালেন্স করে নেবে। 2 অফ কাপস মানে ব্যালেন্সকেই বোঝায়। হাই প্রিস্টেস উনি স্পিরিচুয়ালিটি, ইমোশনালিটি তো সব বুঝবেন। আর সবার শেষে হচ্ছে 10 অফ পেন্টিকেলস, এখানে বিবাহ হতে পারে। তো এটাই ছিল আজকের রিডিং। রিডিং ভালো লেগে থাকে প্লিজ এনার্জিটাকে ক্লেম করবেন। আশা করি ফিউচারে আমি আরও ভালো ভালো রিডিং আপনাদের জন্য প্রোভাইড করতে পারবো। ঈশ্বর হয়তো তেমনটাই আমাকে কেপেবল বানিয়েছেন যে আমি ফিউচারেও প্রোভাইড করতে পারবো। সো এটাই ছিল রিডিং। তো ফিউচারে আরও ভিডিওস আসবে। তো এখানেই আমি টাটা করছি, বাই।